জ্ঞান ও গুণে নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠত্ব। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যে অজ্ঞাতপূর্ব জ্ঞান দান করিয়াছিলেন, তাহা যেদিন তিনি নবুয়ত প্রাপ্ত হন, সেই দিনই আল্লাহ ঘোষণা করিয়াছিলেন, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার তরফ হইতে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট প্রথম যে ওহী আনয়ন করিয়াছিলেন, তাহাতে বলা হইল, পাঠ করো তোমার প্রভুর নামে, যিনি সমস্ত বিশ্ব নিখিল সৃষ্টি করিয়াছেন, যিনি এক বিন্দু রক্ত হইতে মানুষ সৃষ্টি করিয়াছেন। পাঠ করো তোমার সেই মহিমাময় প্রভুর নামে, যিনি কলমের মাধ্যমে জ্ঞান দান করিয়াছেন, যিনি মানুষকে অজ্ঞাতপূর্ব জ্ঞান দান করিয়াছেন। নির্জন হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বাণী আল্লাহ তাআলার নিকট হইতে ফেরেশতা জিবরাইলের দ্বারা প্রাপ্ত হইলেন, তিনি অভিভূত হইলেন। স্বাভাবিক চেতনা ফিরিয়া আসিলে তিনি দেখিলেন যে হযরত জিবরাইল আলাইহিস সালাম তখনও দাঁড়াইয়া আছেন। সেই প্রথম তিনি হযরত জিবরাইল আলাইহিস সালামকে দেখিলেন। অভিভূত ও আবেগ আপ্লুত হইয়া বিবি খদীজার নিকট গমন করিলেন। গৃহে প্রত্যাবর্তন করিয়া তিনি বারংবার জিবরাইল আলাইহিস সালামকে দেখিতে পাইতেছিলেন এবং তাহার কণ্ঠধ্বনি শুনিতে পাইতেছিলেন। হে মুহাম্মদ, আপনি আল্লাহর রাসূল, আমি জিবরাইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নূরে বিশ্ব জগৎ সৃষ্টি, তাই সর্বজগতের জ্ঞান তাহারই নিকট প্রাপ্ত হওয়া সম্ভব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী ঘোষিত হইবার পর প্রথমে যিনি তাহার উপর ঈমান আনিয়া বায়াত লইলেন, তিনি পুণ্যময়ী মাতা খদীজা। পুরুষদিগের মধ্যে যিনি ঈমান আনিলেন, তিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ তাআলার তাওহীদের বা একত্বের বাণী শুনাইলেন, তখন মক্কার পৌত্তলিক পূজারী কুরাইশবাসী সহ্য করিতে পারিলেন না, কারণ ইহাতে তাহাদের প্রার্থনা ঘুচিয়া যাইবার সম্ভাবনা ছিল। কুরাইশদের অত্যাচার ও ভ্রুকুটি উপেক্ষা করিয়াও হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার সত্য দ্বীন প্রচার অব্যাহত রাখিলেন।
ইতিমধ্যে তিনি তায়েফ গমন করিয়া তৌহিদের বাণী প্রচার করিয়াছেন। সর্বত্র পৌত্তলিক কুরাইশগণ তাহাকে বাধা দিয়াছে, কিন্তু অকুত ভয়ে সকল অত্যাচার উৎপীড়ন সহ্য করিয়া তৌহিদের সত্য বাণী প্রচার করিয়াছেন। মক্কার কুরাইশগণ যখন তাহার উপর খড়গহস্ত, তখন আল্লাহ তাআলা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের নিয়ামতে ভূষিত করিলেন। ওই মেরাজে আল্লাহ পাক তাহাকে এমন নিয়ামত দান করিলেন, এমন নৈকট্য দান করিলেন, যাহা তৎপূর্বে অন্য কোন নবী আলাইহিস সালাম বা ফেরেশতা লাভ করেন নাই। মিশকাত শরীফে পবিত্র মেরাজের যে বর্ণনা রহিয়াছে, তাহার অংশ বিশেষ এখানে উদ্ধৃত করা হইল। রজনী দ্বিপ্রহর, ঘন অন্ধকার, আকাশ মেঘাচ্ছন্ন, নিস্তব্ধ নির্জন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহে ঘুমাইয়া আছেন। জাগিয়া দেখিলেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম শিয়রে দণ্ডায়মান। জিবরাইল আলাইহিস সালাম প্রথমে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হৃদয় পরীক্ষা করিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হৃদয় আবারও প্রসারিত করিয়া দিলেন। তাহার পর জ্যোতির্ময় বাহন বোরাকে চড়িবার জন্য হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইশারা প্রদান করিলেন। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে আহরণ করিলে তাহা বিদ্যুতের চেয়ে লক্ষ গুণ বেগে ছুটিয়া চলিল। প্রথমে তিনি মসজিদুল আকসায় অবতরণ করিলেন। সেখানে তিনি 2 রাকাত নামাজ আদায় করিবার পর আবার বোরাকে আহরণ করিলেন। একে একে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান অতিক্রম করিলেন। তিনি সকল আসমানে যথাক্রমে হযরত আদম আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম ও হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হযরত হারুন আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম ও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে দেখিতে পাইলেন। ইহার পর সিদরাতুল মুনতাহা পার হইয়া বাইতুল মামুর বা হকিকতে কাবায় গমন করিলেন। বাইতুল মামুরের দরজা তাহার জন্য খুলিয়া দেয়া হইল। তিনি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করিলেন। আল্লাহ পাক তদীয় বর্ণনাতীত রূপ হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দর্শন করাইলেন। উভয়ের মধ্যে কালাম বিনিময় হইল। এই মেরাজে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহেশত, দোজখ
আরশ, কুরসি, লৌহ, কলম, সপ্তম আসমান সবকিছুই প্রত্যক্ষ করিলেন। তথ্যসূত্রে নসিহত সকল খণ্ড একত্রে 807